আজ আমাদের আলোচ্য বিষয় মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা। তোমরা এর আগে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, তার কাব্য সম্পর্কে কিছু কিছু জেনেছ। এছাড়াও বাংলা সাহিত্যের ইতিহাস পড়ার সময় আমরা আরও বিস্তারিতভাবে মধুসূদন দত্তের কাব্য সম্ভার সম্পর্কে জেনে নেব। এখন আমরা সরাসরি প্রবেশ করছি আমাদের আলোচ্য কবিতায়। কিন্তু তার আগে আমাদের জেনে নিতে হবে এই কবিতাটির উৎস কী, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটি। এই কবিতাটি নেওয়া হয়েছে বীরাঙ্গনা কাব্য থেকে। বীরাঙ্গনা একটি পত্রকাব্য। পত্রকাব্য সেটাও কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম সৃষ্টি মাইকেল মধুসূদন দত্তের হাতেই। মধুসূদন দত্ত 11টি সম্পূর্ণ পত্র এবং 5টি অসম্পূর্ণ পত্র নিয়ে এই কাব্যটি রচনা করেছেন। এই বীরাঙ্গনা কাব্যটি প্রকাশিত হয় 1862 খ্রিস্টাব্দে। এই পত্র কাব্যের মধ্যে 11তম পত্র হল এই নীলধ্বজের প্রতি জনা। এই পত্রকাব্যটি সম্পর্কে খুব সংক্ষেপে তোমাদের দু একটি কথা বলে দিই যে এই কাব্যটিতে 11টি যে নারীর পত্র রচিত হয়েছে, সেই 11টি নারীর কেউ বিবাহিতা নারী, কেউ অবিবাহিতা নারী, কেউ বা বাল্য বিধবা। এই সমস্ত নারীদের পত্রগুলি রচিত হয়েছে। কখনো কেউ স্বামীকে রচনা করেছেন, স্বামীর উদ্দেশ্যে রচনা করেছেন, আবার কেউ বা লিখেছেন নিজের প্রেমিক বা ভালোবাসার মানুষের উদ্দেশ্যে। নীলধ্বজের প্রতি জনা 11তম পত্র, তাই এটি 11 সর্গ থেকে, যে মহাভারতের কাহিনী থেকে নেওয়া হয়েছে এবং 11তম পত্র এটি নীলধ্বজের প্রতি জনা। তোমাদের এখানে ভূমিকাতে প্রথমেই দেখবে এখানে দেওয়া হয়েছে যে মহাভারতের অশ্বমেধ পর্ব পাঠ করলে এর সবিশেষ তোমরা জানতে পারবে। তো এই যে 11 সর্গে আমরা প্রথমে কি দেখব, দেখো জনা কিন্তু তার স্বামীর উদ্দেশ্যে এই চিঠি লিখছেন এবং এই 11টি নারীর যে পত্র, যে চিঠি, সেই 11টি নারী কিন্তু বীর নারী, বীর চরিত্রের। তাদের মধ্যে বীরত্ব প্রকাশিত হয়েছে। তো এখানে বিশেষ করে জনা নামক নারীর বীরত্বের যে পরিচয় আমরা পাবো এই স্বল্প ক্ষেত্রেই, এই কবিতার মধ্যেই, সেখানেই কিন্তু জনা চরিত্রের একটা দিক আমরা কিন্তু খুঁজে পাবো। যাই হোক, দেখো এখানে ভূমিকাতে প্রথমেই বলা হয়েছে যে মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে পার্থ তাহাকে রণে নিহত করেন। নীলধ্বজ রায় পার্থের সহিত বিবাদ পরাঙ্মুখ হইয়া সন্ধি করাতে রাজ্ঞী জনা পুত্রশোকে একান্ত কাতরা হইয়া এই নিম্নলিখিত পত্রিকাখানি রাজ সমীপে প্রেরণ করেন। পাঠকবর্গ মহাভারতীয় অশ্বমেধ পর্ব পাঠ করিলে ইহার সবিশেষ বৃত্তান্ত অবগত হইতে পারিবেন। অর্থাৎ কবি প্রথমেই কিন্তু ভূমিকাতে বলে দিচ্ছেন যে মাহেশ্বরী পুরীর যুবরাজ। মাহেশ্বরী পুরী, এখানে নীলধ্বজ হচ্ছেন মাহেশ্বরী পুরী, অর্থাৎ মাহেশ্বরী যে রাজ্য, সেই রাজ্যের রাজা হচ্ছেন নীলধ্বজ। আর সেই রাজ্যের রানী হলেন জনা। জনা এবং নীলধ্বজের একমাত্র পুত্র, তার নাম প্রবীর। তাকেই যুবরাজ বলে সম্বোধন করা হয়েছে, বলা হয়েছে যুবরাজ বলে। তো সেই যুবরাজ প্রবীর অশ্বমেধ যজ্ঞাস্য ধরিলে, অশ্বমেধ যজ্ঞাস্য বলতে একটু জেনে নিতে হবে, আগেকার দিনে রাজারা, পুরাণে কথিত কাহিনী অনুযায়ী রাজারা যজ্ঞ করতেন। সেই যজ্ঞের শেষে একটি ঘোড়াকে সেই যজ্ঞে দান করা হতো বলি দেওয়ার জন্য, কিন্তু তার আগে সেই ঘোড়াটিকে বিভিন্ন দেশের উদ্দেশ্যে কিন্তু প্রেরণ করা হতো। কোনো দেশে গিয়ে সেই দেশের রাজা যদি সেই ঘোড়ার রাশ ধরতেন বা সেই ঘোড়াটির পথ যদি আটকাতেন, তাহলে সেই রাজার সঙ্গে যে এই অশ্বমেধ যজ্ঞের অশ্বটিকে বা ঘোড়াটিকে বলির জন্য দান করেছেন, সেই রাজার যুদ্ধ হতো। সেই যুদ্ধে জয়লাভ করলে সেই ঘোড়া কিন্তু আবার ছেড়ে দেওয়া হতো।
তো সেই রকম রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেছিলেন এবং যে অশ্ব ছেড়েছিলেন সেই অশ্ব ধরেছিলেন এই মাহেশ্বরী পুরীর যুবরাজ প্রবীর। তো প্রবীরের যখন অশ্ব ধরলো তখন প্রবীরের সঙ্গে অর্জুনের যুদ্ধ হলো। সেই যুদ্ধে প্রবীর নিহত হন, অর্থাৎ মারা যান। তাই কি হচ্ছে, পার্থ তাহাকে রণে নিহত করেন। পার্থ হচ্ছে অর্জুনের অপর নাম। নীলধ্বজ রায় এই সময় কি করলেন, তাহলে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেওয়া ছিল নীলধ্বজের একমাত্র কর্তব্য, কিন্তু নীলধ্বজ তা করলেন না। তিনি কি করলেন, তিনি কিন্তু পার্থের সঙ্গে বিবাদ পরাঙ্মুখ হলেন, অর্থাৎ কোনো রকম বিবাদে ঝগড়ায় গেলেন না। তিনি কি করলেন, সন্ধি করলেন, অর্থাৎ পার্থের সঙ্গে মিল ঘটালেন, সন্ধি করলেন। এই যে একে পুত্র শোকে কাতর জনা, তার উপরে তার স্বামী এবং প্রবীরের পিতা রাজা নীলধ্বজ নিজের ক্ষত্রিয় ধর্ম ভুলে গিয়ে সেই পুত্র হন্তার সঙ্গে, পুত্রের ঘাতকের সঙ্গে সন্ধিতে নিবদ্ধ হলেন। সেটা কিন্তু জনাকে আরো বেশি করে আঘাত করলো। তখন কি করলেন, জনা কিন্তু তার স্বামী এবং এই মাহেশ্বরী পুরীর অধীশ্বর নীলধ্বজের উদ্দেশ্যে এই চিঠিখানি প্রেরণ করলেন। সুতরাং এই চিঠিখানি আমরা কি করতে পারি, একটি অনুযোগ ধর্মী পত্র। এবার আমরা যাব দেখো কবিতায়। কবি কি লিখেছেন, বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, ভ্রেষে অশ্ব গর্জে গজ, উড়িছে আকাশে রাজকেতু, মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজ সৈন্য, কিন্তু কোন হেতু, সাজিছ কি নররাজ যুঝিতে সদলে, প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে, নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোভে। এটা অমিত্রাক্ষর ছন্দে রচিত, অর্থাৎ কোনো মিল নেই, অন্ত মিল নেই। তো দেখো এখানে আমরা কি পাচ্ছি না, বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি, অর্থাৎ জনা বলছেন যে রাজ তোরণ, তোরণ শব্দের অর্থ সিংহদ্বার, সিংহ দরজা, অর্থাৎ প্রধান যে সদর দরজা, রাজার যে প্রাসাদ, সেখানে ঢোকার আগে যে সিংহদ্বার থাকে, সেখানে যুদ্ধের বাজনা আজকে বাজছে। হ্রেষে অশ্ব, অশ্বের ধ্বনি বা অশ্বের ডাক, ঘোড়ার ডাককে হ্রেষা বলা হয়। তো অশ্ব ডাকছে, ঘোড়া ডাকছে, গর্জে গজ, হাতি গর্জন করছে, আর আকাশে কি হচ্ছে, রাজকেতু পতাকা উঠছে। মুহুর্মুহু হুঙ্কারিছে মাতি রণমদে রাজসৈন্য, রাজসৈন্য মুহুর্মুহু রণ হুঙ্কার দিচ্ছে। কিন্তু কি জন্য, কেন, তাহলে নররাজ তুমি কি দলবল নিয়ে পুত্রের মৃত্যুর প্রতিশোধের জন্য তৈরি হচ্ছ? প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিতে, পুত্র প্রবীরের মৃত্যুর প্রতিবিধান করার জন্য, প্রতিকার করার জন্য কি তৈরি হচ্ছ? নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনির লোহে, ফাল্গুনি অর্থাৎ অর্জুনের অপর নাম, লোহ, লোহ অর্থাৎ রক্ত। তাহলে অর্জুনের রক্ত দিয়ে কি তুমি পুত্রের মৃত্যু বা পুত্র হত্যার প্রতিশোধ নেবে? সেটা কি নিভাবে, সেই আগুন কি নেভাবে? এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু, যাও বেগে গজরাজ যথা, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। অর্থাৎ জনা তার স্বামী নীলধ্বজের উদ্দেশ্যে বলছে যে তোমাকে তো এটাই সাজে, তুমি ক্ষত্রমণি, অর্থাৎ তুমি ক্ষত্রিয় রাজা, সুতরাং এটাই তোমাকে সাজে, পুত্র হত্যার প্রতিশোধ নেওয়া, অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করা। তুমি মহাবাহু, অর্থাৎ মহান বাহু যার, বা এখানে বীর অর্থে বোঝানো হয়েছে। যাও বেগে গজরাজ যথা, যম দণ্ড সম শুণ্ড আস্ফালি নিনাদে। হাতি যখন খুব রেগে যায় তখন কি করে, সে কিন্তু সুর তুলে ঊর্ধ্বশ্বাসে দৌড়য়, এবং এইটাকে তুলনা করা হয়েছে যেমন করে যমরাজ তার দণ্ড নিয়ে, মৃত্যু দণ্ড নিয়ে এগিয়ে আসে, ঠিক সেরকমই হাতির সুর, সেরকম মৃত্যুদণ্ড, যমের মৃত্যুদণ্ডের মতো হাতি সুর তুলে যেমন ছুটে আসে, ঠিক সেই রকম করে আস্ফালি নিনাদে উচ্চ হুঙ্কার করতে করতে এগিয়ে যায়। তুমিও ঠিক সেরকম ভাবেই যুদ্ধ ঘোষণা করো অর্জুনের বিরুদ্ধে।
আর কি করো না, টুটু কিরীটির গর্ব আজি রণস্থলে। যুদ্ধক্ষেত্রই তো ক্ষত্রিয়দের একমাত্র জায়গা যেখানে সে উত্তর দিতে পারে। সুতরাং কিরীটি অর্থাৎ অর্জুনের অপর নাম টুটো কিরীটির গর্ব, কিরীটির যে অহংকার, যে গর্ব, তা আজকে খর্ব করো, ভেঙে ফেলো। কোথায়? যুদ্ধক্ষেত্রে। খণ্ড মুন্ড তার আনো শূল দণ্ড শিরে। শূল হচ্ছে এক ধরনের অস্ত্র যার সামনের দিকটা তীক্ষ্ণ থাকে, সুচালো থাকে। তো অর্জুনের সঙ্গে যুদ্ধ করে তুমি অর্জুনের খণ্ড মুন্ড নিয়ে এসো, অর্থাৎ যে ছিন্ন শির, ছিন্ন মাথা, সেটা তুমি নিয়ে এসো। শূল দণ্ড শিরে অর্থাৎ সেই শূল নামক যে অস্ত্র, সেই অস্ত্র দিয়ে হত্যা করে তার যে ছিন্ন মাথা সেটা তুমি নিয়ে এসো। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। অর্জুন কি করেছে? অন্যায়ভাবে যুদ্ধ করেছে প্রবীরের সঙ্গে। মহারথী প্রথা বলে একটি প্রথা আছে, যেখানে রথীর সঙ্গে যে রথীর যুদ্ধ হয় তাদের দুজনের একটা সমানুপাতিক সম্পর্ক থাকে বলা যায়, অর্থাৎ দুজনের সমান সমান হয়। তো প্রবীর তো বাচ্চা, সে বালক, সুতরাং প্রবীরের সঙ্গে অর্জুনের যে যুদ্ধ সেটা অন্যায় যুদ্ধ। এই যে একজন বালকের সঙ্গে যে যুদ্ধ, তার থেকে অসমবয়সী, অর্জুনের অসমবয়সী একজনের সঙ্গে যুদ্ধ করে অর্জুন তাকে হত্যা করেছে, এটা তো অন্যায় যুদ্ধ। সেই অন্যায় যুদ্ধে মূঢ় অর্থাৎ অর্জুনকে মূঢ় বলা হয়েছে। সে কি করেছে? সে ওই বালককে অর্থাৎ প্রবীরকে নাশ করেছে, হত্যা করেছে। নাশো মহেশ্বাস তারে। সুতরাং হে রাজা, তুমিও তাকে নাশ করো। কাকে? না, অর্জুনকে। ভুলিব এ জ্বালা, এ বিষম জ্বালা, দেব ভুলিব সত্তরে। তুমি যদি অর্জুনকে হত্যা করে সেই মৃত্যুর প্রতিশোধ নাও, তাহলে এই যে যন্ত্রণা, তা আমি ভুলতে পারবো। জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে। ক্ষত্রকুল রত্ন পুত্র প্রবীর সুমতি। বলছে জন্মালে মৃত্যু হবে, এটা তো বিধাতার নিয়ম, সেটা আমিও জানি। ক্ষত্রকুল পুত্র রত্ন পুত্র প্রবীর সুমতি। ক্ষত্রিয় বংশে, ক্ষত্রকুল অর্থাৎ ক্ষত্রিয় বংশে যখন প্রবীর জন্মগ্রহণ করেছে এবং তার সুমতি অর্থাৎ তার সে শুভ বুদ্ধি সম্পন্ন, সম্মুখ সমরে পড়ি গেছে স্বর্গধামে। সে তো সামনাসামনি যুদ্ধ করেছে, যুদ্ধ করে সে স্বর্গে যাত্রা করেছে, অর্থাৎ তার মৃত্যু ঘটেছে। সে কিন্তু ভীরু নয়, সে কিন্তু কাপুরুষ নয়, সে যুদ্ধ করেছে। কি কাজ বিলাপে প্রভু? পাল মহিপাল ক্ষত্র ধর্ম ক্ষত্র কর্ম সাধু ভুজ বলে। অর্থাৎ সম্মুখ যুদ্ধে, সামনাসামনি যুদ্ধে পড়ে সে যখন স্বর্গে গেছে, তখন তাকে নিয়ে আর বিলাপ কেন, কান্না কেন? প্রভু পাল মহিপাল অর্থাৎ এখানে বলা হচ্ছে যে তুমিও তো একজন বীর, তোমার কাজ কি? ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধের বিরুদ্ধে যে যুদ্ধ, পুত্রের মৃত্যু বা পুত্রের হত্যার প্রতিশোধ নেওয়া, ক্ষত্রিয় ক্ষত্রকর্ম অর্থাৎ ক্ষত্রিয় কর্ম সাধু ভুজ বলে, অর্থাৎ তোমার হাতে, তোমার বাহু বলের দ্বারা তুমি সেটা সম্পন্ন করো। হাই পাগলিনী জনা, তব সভা মাঝে নাচিছে নর্তকী আজি। গায়ক গাইছে, উথলিছে বীণা ধ্বনি, তব সিংহাসনে বসিছে পুত্রহা রিপু। মিত্রোত্তম এবে, সেবিছ যতনে তুমি অতিথি রতনে। অর্থাৎ জনা, সে নিজেকে নিজেই পাগলিনী বলছে, যে পাগলিনী জনা, সে এতক্ষণ যেটা ভাবছিল সেটা সম্পূর্ণ ভুল। তার সভা মাঝে নর্তকী নাচ করছে এবং যে গায়ক সে গান গাইছে, বীণার সুর উঠছে সভার মধ্যে। আর সিংহাসনে কে বসে আছে? পুত্রহা রিপু। পুত্রহা অর্থাৎ পুত্র হত্যাকারী, রিপু, রিপু অর্থাৎ শত্রু। অর্থাৎ জনার শত্রুকে প্রবীরের হত্যাকারী অর্জুন, সেই অর্জুনকে নীলধ্বজ সিংহাসনে বসিয়েছেন। চারিদিকে নর্তকীরা নাচ করছে, গান হচ্ছে, বীণার সুর বাজছে। সুতরাং জনা যে এতক্ষণ যেটা ভাবছিলেন সেটা সম্পূর্ণ ভুল। মিত্রোত্তম এবে, মিত্রযুক্ত উত্তম, মিত্রোত্তম, তুমি শ্রেষ্ঠ মিত্র ভেবে যাকে অতিথি যত্ন করে বসিয়েছ, সে তো তোমার পুত্রের হত্যাকারী। সুতরাং এই কাজ তুমি কিভাবে করতে পারো? জনা বিস্মিত, কি লজ্জা।
দুঃখের কথা হায় কব কারে। এই চরম দুঃখ, চরম যন্ত্রণা, সেই সঙ্গে লজ্জা, পুত্রের মৃত্যু যে নিয়ে এসেছে তাকে তার স্বামী, তার ছেলের পিতা সিংহাসনে বসিয়ে সেবা করছে অতিথি ভেবে। সুতরাং এই লজ্জার কথা আমি কাকে জানাবো? হতজ্ঞান আজি গৃহে পুত্রের বিহনে, মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী। যে দারুণ বিধি রাজা আধারিলা আজি রাজ্য, হরিপুত্র ধনে হরিলা কি তিনি জ্ঞান তব। বলছে তোমার যে জ্ঞান, বোধ, বুদ্ধি লোপ পেয়েছে পুত্রের মৃত্যুতে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা ঠিক নেই? মাহেশ্বরী পুরীশ্বর নীলধ্বজ রথী, তুমি তো বড় যোদ্ধা, তুমি রথী, তুমি কি পুত্রের মৃত্যুর জন্য তোমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে যে তুমি অর্জুনকে সিংহাসনে বসিয়েছ? যে দারুণ বিধি, অর্থাৎ এই যে প্রচণ্ড আঘাত আমাকে বিধাতা দিয়েছেন, আধারিলা রাজি আর্য, পুত্রের মৃত্যুর ফলে তার রাজ্যে অন্ধকার নেমে এসেছে। হরিপুত্র ধনে, পুত্র সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ মায়ের কাছে, সেই পুত্র ধন, পুত্র সম্পদকে কেড়ে নিয়েছেন বিধাতা। হরিলা কি তিনি জ্ঞান তব, সেই বিধাতাই কি আপনার জ্ঞান হরণ করেছেন মাহেশ্বরী পুরীরাজ? তা না হলে এই কাজ আপনি কেন করছেন? এই পাষণ্ড পাণ্ডুরথী, পাণ্ডুপুত্র অর্জুন, সুতরাং এই পাণ্ডুরথী পার্থ কেন আজকে অতিথি হিসাবে এই রাজ্যে আছে? কেমনে তুমি হাই মিত্র ভাবে পরশ সে কর, কর মানে হাত, তুমি মিত্র ভেবে অর্জুনের হাত কেন স্পর্শ করছো? যাহা প্রবীরের লোহে লোহিত, যা প্রবীরের রক্তে রঞ্জিত হয়ে আছে। অর্থাৎ অর্জুনের হাত প্রবীরের রক্তে রঞ্জিত, সেই অর্জুনের হাত তুমি কেন ধরছো? এই কি ক্ষত্রিয় ধর্ম? ক্ষত্রিয় ধর্ম এই কি নৃমণি? কোথা ধনু, কোথা তুন, কোথা চর্ম অসি। অর্থাৎ এটা কি ক্ষত্রিয় ধর্ম? তোমার ধনুক, তোমার তীর, তোমার যে তরবারি, সেগুলো কোথায় গেল হে বীর শ্রেষ্ঠ? তুমি সব কিছু ভুলে গিয়ে অর্জুনকে অতিথি হিসাবে সেবা করছো। না ভেদি রিপুর বক্ষ তীক্ষ্ণতম স্বরে, রণক্ষেত্রে মিষ্টালাপে তুষিছ কি তুমি কর্ণ তার সভাতলে। কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী। কি কহিবে ক্ষত্রপতি যত। বলছে রিপু মানে তো শত্রু, তো না ভেদি রিপুর বক্ষ, শত্রুর বুক বিদ্ধ না করে তীক্ষ্ণতম স্বরে, অর্থাৎ তীক্ষ্ণ তীরের আঘাতে শত্রুর বুক বিদ্ধ না করে, যুদ্ধক্ষেত্রে সেই কাজ না করে তুমি কি করছো? মিষ্টালাপ, সুমধুর ভাষণ দিচ্ছ, অর্থাৎ তার সঙ্গে মিষ্ট স্বরে কথা বলছো, তার কানে কানে, এই সভার মাঝখানে। সবাই কি বলবে? কি কহিবে কহ, যবে দেশ দেশান্তরে জনরব লবে এ কাহিনী। যখন এক দেশ থেকে অন্য দেশে এই কাহিনী ছড়িয়ে যাবে, তখন কি বলবে সবাই? কি কহিবে ক্ষত্রপতি যত, যত ক্ষত্রিয় রাজা আছে তারা কি বলবে বলো? নরনারায়ণ জ্ঞানে শুনিনু পূজিছ পার্থে, রাজা ভক্তি ভাবে এ কি ভ্রান্তি তব। বলছে তুমি নরনারায়ণ, অর্থাৎ নররূপী নারায়ণ, মানুষের শরীরে নারায়ণ রূপে তুমি পার্থ অর্থাৎ অর্জুনকে ভক্তি করছো। হে রাজা, এটা কি তোমার ভুল? তোমার কি স্মৃতিভ্রষ্ট হয়েছে? হায় ভোজবালা কুন্তি, কে না জানে তারে। ভোজবালা অর্থাৎ ভোজ রাজার কন্যা কুন্তি, কুন্তি হচ্ছে অর্জুনের মা। তো ভোজ রাজার মেয়ে কুন্তি, কে না তাকে জানে। শৈরিণী অর্থাৎ এখানে জনা তা নিজের পক্ষে যুক্তি আনার জন্য কুন্তিকে কিন্তু অর্জুনের বিপক্ষে কথা বলার জন্য অর্জুনকে, কুন্তিকে, প্রত্যেককে দোষারোপ করছে। কুন্তিকে শৈরিণী বলে পরিচয় দিচ্ছে। কি বলছেন না, তনয় তার, তনয় শব্দের অর্থ পুত্র, তনয় তার জারজ অর্জুনে, কি লজ্জা। কি গুণে তুমি পূজো রাজরথী নরনারায়ণ জ্ঞানে। অর্জুন হচ্ছে কুন্তি এবং
দেবরাজ ইন্দ্রের ঔরসজাত পুত্র, এবং সেই হিসাবে কুন্তিকে কিন্তু এখানে জনা, নীলধ্বজ পত্নী জনা শৈরিণী বলে পরিচয় দিয়েছে। তো বলছে সেই জারজ অর্থাৎ অবৈধ সন্তান অর্জুন, তো সুতরাং তাকে কি গুণে তুমি নরনারায়ণ জ্ঞানে সেবা করছো। এখানে কিন্তু কুন্তিকে বারবার অপদস্থ করার জন্য এই সমস্ত যুক্তি কিন্তু খাড়া করছে জনা। রে দারুণ বিধি, এ কি লীলা খেলা তোর, বুঝিব কেমনে। অর্থাৎ হে বিধাতা, এই যে কি লীলা তা আমি বুঝতে পারছি না। একমাত্র পুত্র দিয়া নীলি পুনঃ তারে অকালে। একটাই মাত্র পুত্র ছিল, প্রবীর আমার একমাত্র পুত্র, তাকে দিয়েও আবার আমার কাছ থেকে কেড়ে নিলি। আছিল মান, তাও কি নাসিলি। যে সম্মানটুকু ছিল, সম্মান অর্থাৎ রাজা নীলধ্বজ বড় রথী ছিলেন, ক্ষত্রিয় রাজা ছিলেন, সেই সম্মান সেটাও কি কেড়ে নিলি। কারণ রাজা তার পুত্রের হত্যার প্রতিশোধ না নিয়ে অর্জুনকে সেবা করছে, তাই তার সম্মান নষ্ট হয়েছে, তাই সেই সম্মানটাও কি নষ্ট করলি। নরনারায়ণ পার্থকে তুমি নরনারায়ণ বলছো। কুলোটা যে নারী বেশ্যা, গর্ভে তার কি হে জন্মিলা আসি ঋষিকেশ। অর্থাৎ এখানে কুন্তিকে কুলোটা নারী বলা হয়েছে এবং গণিকা বলা হয়েছে, তার সঙ্গে গণিকার তুলনা করা হয়েছে। তাই তার গর্ভে নারায়ণ অর্থাৎ কৃষ্ণ এসে কি জন্মালো। কোন শাস্ত্রে, কোন বেদে লেখে, কি পুরাণে এ কাহিনী। অর্থাৎ কোন শাস্ত্রে, কোন বেদে এই কাহিনী লেখা আছে। দৈপায়ন ঋষি পাণ্ডব কীর্তন গান গায়েন সতত। দৈপায়ন ঋষি, দৈপায়ন অর্থাৎ এখানে ব্যাসদেবের কথা বলা হচ্ছে, যিনি মহাভারত রচয়িতা, যমুনা দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, যমুনা নদীর দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন, তাই তার অপর নাম দৈপায়ন। সেই ঋষি দৈপায়ন সবসময় তো পাণ্ডবদের গুণকীর্তন করেন। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে, সত্যবতীর পুত্র ব্যাসদেব এই জগতে বিখ্যাত। ধীবর জননী পিতা ব্রাহ্মণ, তার মা সত্যবতী এবং তার পিতা হচ্ছে ঋষি পরাশর। করিলা কাম কেলি লয়ে কোলে ভ্রাতৃবধূ দয়ে ধর্মমতী। অর্থাৎ এখানে সত্যবতীর অনুরোধে বিচিত্র বীর্যের দুই স্ত্রী অম্বিকা এবং অম্বালিকার গর্ভে দুই সন্তানের জন্ম ধারণ করেছিলেন ব্যাসদেব। ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম হয়। তাই এখানে বলা হয়েছে যে ভ্রাতৃবধূর সঙ্গে যে কাম কেলি করেছে, তাকে নিয়ে তুমি কিসের জন্য মত্ত হয়েছ, যে সে যে কাহিনী বলছে সব সত্যি, পাণ্ডবদের পক্ষে সে তো কথা বলবেই। কি দেখিয়া বুঝাও দাসীরে, গ্রাহ্য করো তার কথা। কি দেখে তুমি তার কথা গ্রাহ্য করছো, এই দাসীকে, এই সেবিকাকে সেটা তুমি বুঝিয়ে বলো। তবে যদি অবতীর্ণ ভবে পার্থরূপে পীতাম্বর, তাও মেনে নিলাম যে পীতাম্বর অর্থাৎ পীত অম্বর যার অর্থাৎ নারায়ণ, সে পার্থরূপে এসেছে এই ধরাধামে। তাহলে কোথা পদ্মালয়া ইন্দিরা, তাহলে লক্ষ্মী কোথায়। ইন্দিরা লক্ষ্মীর অপর নাম, পদ্মালয়া অর্থাৎ পদ্মে যে বসবাস করে। দ্রৌপদী বুঝি মরি সতী, অর্থাৎ সেই দ্রৌপদী কি লক্ষ্মী। মরি সতী অর্থাৎ তার প্রতি একটা তাচ্ছিল্যের মনোভাব কিন্তু প্রকাশিত হয়েছে জনার কণ্ঠে।